নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বের করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 98 টু 99 এই দুটো পেজের মধ্যে যদি তোমরা দেখো, এটা হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। তো এই অধ্যায়ে তোমাদের 11 দাগের লাস্ট যে অঙ্কটি, অর্থাৎ 3 নাম্বার যে অঙ্কটি আমি লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে, এই অঙ্কটি কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে অঙ্কটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা তোমাদের দেওয়া আছে যে a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে আমাদের প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে কি, এই প্রত্যেকটা অনুপাত মানে এই তিনটে অনুপাতের মান আমাদের সমান আসবে দেখাতে বলেছে। কোথা থেকে? এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা থেকে। দেখো এবার একটু ফলো করো। আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি না যে এ বাই কি দেওয়া আছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই। এই পদটাকে আমরা ইকুয়াল টু কে ধরি। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই পদটা যদি আমরা একটু কে ধরি, তাহলে এখান থেকে আমরা সরাসরি এবার লিখতে পারছি যে প্রত্যেকটা পদ সেপারেট করলে আমরা কি পাবো, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে পাবো, তাই না? দেখো এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, আমরা যদি ক্রস গুণ করি তাহলে এ ইকুয়াল টু আমরা পাচ্ছি কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, এই একটা মান পাচ্ছি, তার মানে এর ভ্যালু হচ্ছে এটা পেলাম। এইবার যদি আমরা একটু বি এর ভ্যালুটা বের করি, তার মানে কি হবে, এই বি বাই কি আছে আমাদের জেড প্লাস এক্স আছে, এইটা ইকুয়াল টু কে। তাহলে ক্রস গুণ করো, তাহলে বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বি এর মান। ওকে, আর একটা আমরা একটু বের করে নিই, সেটা হচ্ছে সি, তাই তো? তাহলে সি বাই যদি এক্স প্লাস ওয়াই হয়, সি বাই কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা মানে কে হবে। তাহলে এটা কোনাকুনি গুণ করো, সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের সি এর মান। তার মানে এ বি সি আমরা মানগুলি পেয়ে গেলাম, তাই না? তিনটে মানই আমরা এখানে পেয়েছি, আর এই তিনটে মান নিয়ে আমাদের আজকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে করতে পারবো না, কারণ এখানে তিনটে পদ আছে, দুটো পদ তো নেই। তাহলে আমরা প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিয়ে যদি আমরা একটু করি তাহলে একটু সুবিধা হবে। ওকে, তাহলে প্রথম পক্ষে তোমরা একটু বসিয়ে নাও এই পদটা, প্রথম পক্ষ দিয়ে এই পদ, দ্বিতীয় পক্ষ দিয়ে এই পদ, তৃতীয় পক্ষ দিয়ে এই পদ করবে। ওকে, দেখো তাহলে প্রথম পক্ষের ক্ষেত্রে আমি কথাটা লিখছি না, তোমরা একটু লিখে নিবে। ওকে, তাহলে কি আছে এ ইন্টু বি মাইনাস সি বাই কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, প্রথম পক্ষ। এখন এইটা আমরা একটু বসিয়ে দিই মান। দেখো কি মান, এ বি সি তিনটে আমরা বের করছি, তিনটে মানই বসাতে হবে। এ মানে কত, এই যে কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, এইবার বির মানটা আমরা বসবো, একটু সেকেন্ড ব্র্যাকেট রাখি, বি মানে কত কে ইন্টু জেড প্লাস এক্স হয়ে গেল, আর সি মানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস আছে সেই মাইনাসটা বসবে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের মান। বসিয়ে দিলাম, বাই নিচে যা আছে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার যা আছে থাক, এটাতে আমরা আর হাত লাগাবো না। ওকে, দেখো পরের লাইনে এটা যা আছে থাক, কে ইন্টু ওয়াই প্লাস জেড আছে থাক, কোনো সমস্যা নেই। এবার এই দুটো পদ থেকে অবশ্যই কে কমন যাবে, নিয়ে নিলাম কে কমন, এটা ইন্টু হিসাবে। এইবার আমাদের কি আছে জেড প্লাস এক্স আছে, হয়ে গেল। এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, তাই না? আর নিচে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার থাকবে। ওকে, এইবার পরের লাইনে দেখো এই কে যদি আমরা গুণ করি তাহলে কে স্কয়ার হয়ে গেল, আর তার সাথে ওয়াই প্লাস জেডটা থাক, এটাতে আমাদের হাত লাগানোর দরকার নেই। এখানে যদি একটু কাটাকুটি করি তাহলে কাটবে, এই যে মাইনাসের এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি এখানে মাইনাস ওয়াই
আর কি থাকলো, প্লাস জেড হিসাবে থাকলো। আর নিচে যা আছে তাই ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, যা আছে তাই বসে গেল। ওকে, এবার পরের লাইনে দেখো কে স্কয়ার আছে থাক। আচ্ছা, এই পদটাকে যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করতাম, এই পদটাকে তাহলে কি হতো, এখান থেকে যদি আমরা সরাসরি মাইনাসটা কমন নিতাম তাহলে মাইনাসটা এখানে থাকবে, আর কি আছে থাক। ওকে, আর ওয়াই প্লাস জেড আছে থাক, এটা আমরা হাত লাগাবো না। এবার মাইনাস যদি কমন নিতাম তাহলে এটা কি হয়ে যেত, এটা প্লাসের হয়ে যেত, আর এইটা হয়ে যেত আমাদের মাইনাস। বোঝা গেল ব্যাপারটা? দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঘটেছে, আমি হালকা একটু তোমাদের এখানে দেখিয়ে দিই। তো আমি এখানে একটু দেখাচ্ছি, দেখো মাইনাস কি আছে ওয়াই আর প্লাস জেড, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড থাকবে। বোঝা গেল? এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড থাকবে। এবার এই মাইনাসটা কি করেছি, আমি আগে নিয়ে এসেছি, কে ছিল, কে বসে গেল, সরি এটা হচ্ছে কে স্কয়ার, কে না এটা কে স্কয়ার কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে কে স্কয়ার, কে স্কয়ার ছিল বসে গেল, আর ওয়াই প্লাস জেড ছিল বসে গেল। আর এই পদটা কি হলো, মাইনাস কমন নেওয়ার পরে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, ওয়াই মাইনাস জেড। আর এটা অলরেডি ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার আছে বসবে, তাহলে উপরে মাইনাস কে স্কয়ার আছে থাকবে। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা বসে গেল বাই এটা যা আছে তাই। এবার এই দুটো হচ্ছে সেম, তাহলে কেটে গেল, তাহলে ইকুয়াল টু মাইনাস কে স্কয়ার এসে দাঁড়ালো। তাহলে প্রথম পক্ষে এটা এসে দাঁড়ালো। ওকে, এবার দ্বিতীয় পক্ষের একটু ক্যালকুলেশনটা করি, দেখি কি আছে। তোমরা লিখে নিবে কিন্তু দ্বিতীয় পক্ষ কি আছে এখানে, বি ইন্টু সি মাইনাস এ বাই আমাদের জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার হিসাবে আছে। ওকে, দেখো তাহলে আমরা আগে বি এর ভ্যালুটা একটু বসিয়ে দিই। ওকে, বি এর ভ্যালুটা আগে একটু বসাই। বি মানে হচ্ছে আমাদের কত, এইটা কে ইন্টু জেড প্লাস এক্স। ওকে, কে ইন্টু জেড প্লাস এক্স, একটু ছোট করে লিখছি। ওকে, এবার একটু সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি। সি এর ভ্যালুটা, সি এর ভ্যালু কোনটা, এটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা এখানে ডবল ডবল ব্র্যাকেট হয়ে গেল, কে ইন্টু এক্স প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আর এই যে মাইনাস, মাইনাসটা থাকবে। এবার এর ভ্যালুটা একটু বসিয়ে দিই, এ মানে কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। আর নিচে যা আছে জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে থাক। ওকে, এইবার দেখো পরের লাইনে যদি আমরা একটু পড়ি, নিচেরটা আমাদের হাত দেওয়ার দরকার নেই, জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে থাক। ওকে, এই কে, এই ক্যালকুলেশনটা যদি বুঝে যাও, এই ক্যালকুলেশনটা যদি বুঝে যাও তাহলে এখান থেকে তো আমাদের এক্স এ একটা লাইন করার কোনো দরকার নেই, কারণ এই দুটো পদ থেকে যখন আমরা কে কমন নেব এটা বেরিয়ে আসবে, আর এই বাইরের কে গুণ করলে অলরেডি কে স্কয়ার হবে, বসিয়ে দিলাম, তাহলে জেড প্লাস এক্স আছে থাক, থেকে গেল। এইবার আমাদের এটা এক্স প্লাস ওয়াই ছিল, এবার মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেটে উল্টা হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, হয়ে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, গেল। নিচে যা আছে থাক, জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে থাক, এই যে কে স্কয়ার সেটা আছে থাক, আর জেড প্লাস এক্সটাও আছে থাক। আর এটা যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে, মাইনাস জেড প্লাস এক্স হচ্ছে, হয়ে গেল। সেম ভাবে এখানে যে পদটা আমরা করেছি মাইনাস ওয়াই প্লাস জেড কে আমরা মাইনাস কমন নিয়েছি, সেম ভাবে আমরা এখানে কি করব, এটা নিচে যা আছে থাক, মাইনাসটা কমন নিলে মাইনাস আগে চলে আসবে, কে স্কয়ার থাকবে, তার সাথে জেড প্লাস এটাও এক্সটাও থাকবে, জেড প্লাস এক্সটাও থাকবে। শুধু আমাদের মাইনাস জেড প্লাস এক্স এর কাজ যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে কিন্তু জেড মাইনাস এক্স হয়ে যাবে। ওকে, কারণ এইভাবেই করতে হবে। এইবার মাইনাস কে আছে মানে কে স্কয়ার আছে থাক, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়েছে, তার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, বাই নিচে যা আছে থাক। এবার সরি এটা এক্স স্কয়ার, এটা এ স্কয়ার নয়, এ স্কয়ার ছিল কি না এক্স স্কয়ার, আচ্ছা এ স্কয়ার ছিল না, না এ স্কয়ার হবে না, এটা অ্যাকচুয়ালি হবে এক্স স্কয়ার হবে। ওকে, এই অঙ্কটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তো এখানে তোমাদের এক্স স্কয়ার হবে কিন্তু। ওকে, হ্যাঁ এই অঙ্কটা একটু ঠিক করে নেবে যে এক্স স্কয়ার হবে, তবু আমি একবার দেখে নিচ্ছি, আশা করি এক্স স্কয়ারই থাকবে তোমাদের। আমার ওখানে একটু মিস্টেক হয়ে, হ্যাঁ এক্স স্কয়ার আছে, প্রত্যেকটা পদ কিন্তু এক্স স্কয়ার। হ্যাঁ, এখানে প্রত্যেকটা পদ কিন্তু এক্স স্কয়ার হবে, এ স্কয়ার হবে না, এক্স স্কয়ার, এটাও কিন্তু এক্স স্কয়ার, এক্স স্কয়ার এটাও এক্স স্কয়ার,
ওকে, এটা একটু কারেকশন করে নেবে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, একটু ভুল হলে হবে। তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এই দুটো পদ সেম কেটে গেল, তাহলে আমাদের থাকলো মাইনাস কে স্কোয়ার। তার মানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ আমাদের মাইনাস কে স্কোয়ার চলে আসছে। এইবার আমরা তৃতীয় পক্ষ নিয়ে একটু দেখি যে কি আছে। দেখো তৃতীয় পক্ষের ক্ষেত্রে আমাদের সি এর মানটা প্রথমে বলবে। সি মানে কি, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা একটু বসিয়ে দিই। ওকে, সি কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, সি ইন্টু এ মাইনাস বি বাই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। চলো এবার মানটা বসিয়ে দিই। সি ইন কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বসে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এ মানে কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, কে ইন্টু ওয়াই প্লাস জেড বসে গেল, মাইনাস আছে। আবার কে ইন্টু বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স বসিয়ে দাও, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স বসে গেল। ওকে, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে থাক। পরের লাইন আমরা সরাসরি একভাবেই নিয়ে নেব। এই দুটো কে কমন নিলে মানে দুটোর মধ্যে তো একটা কমন চলে আসবে, তাহলে ওই কে আর এখানকার কে গুণ করলে হবে কে স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই আছে থাক। এবার এইটা ওয়াই প্লাস জেড আছে, মাইনাস দিয়ে গুণ করলে জেড মাইনাস এক্স হয়ে যাবে, উল্টা হয়ে যাবে ব্র্যাকেটের। নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে থাক। পরের লাইনে কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই আছে থাকবে। এই যে মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে, তাহলে আমার থাকলো ওয়াই মাইনাস এক্স থাকলো। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো নিচে। সেম ভাবে মাইনাস এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব, তাহলে মাইনাসটা আগে আসবে, কে স্কোয়ার আছে থাকবে। তাহলে এটা এক্স প্লাস ওয়াই আছে থাকবে। ওকে, এক্স প্লাস ওয়াই আছে থাকবে, আর এটা আমাদের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিলে প্রথমটার মতোই, একদম প্রথমটার মতোই, কোনো সমস্যা নেই। নিচে যা আছে বসে গেল, তাহলে মাইনাস কে স্কোয়ার, এই ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বাই নিচে যা আছে থাকবে, এই দুটো সেম কেটে গেল, ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার। বোঝা গেল? তার মানে তিনটে পদে আমাদের সেম এসেছে, মাইনাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাই না? তিনটে পদে আমাদের সেম এসেছে, এই একটা, এই একটা আর এই একটা। ওকে, তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি যে অতএব, তোমরা এখানে একটু লিখে দেবে, অতএব এত সমান সমান এত সমান সমান এত সমান সমান মাইনাস কে স্কোয়ার। ওকে, প্রুভড, প্রমাণিত। তাহলে এই হচ্ছে তোমাদের 11 নাম্বার অঙ্ক ছিল। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।